বাগানে ঘুরতে এসে সামান্য ফুল ছেঁড়ার অপরাধে দারোয়ান চিপা নিয়ে আসলো তরুণীরে। চরুণ দর্শক, বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, এইখানে এই যে তরুণীকে নিয়ে আসছে, এটার কারণ কি একটু বলবেন প্লিজ? আসলে কি বলবো, আমি প্রথম থেকে তো জানি না। আমি এই বাগানে, এই পার্কের বাগানে হচ্ছে এলাকা, আমি এলাকা মানে মালির চাকরি করি তোরবার গেলি, ঝাড়ু তাড়ু সব কাজ আমি নিজের হাতে নিজের হাতেই করি। হ্যাঁ, আর এটা হচ্ছে এলাকা দারোয়ান, আমাকে ওই পার্কের দারোয়ান। হ্যাঁ, আমি ডালির ওই জায়গায় হ্যাঁ মানে ঝাড়ু দিতে দিতে এদিকে তাকে দিই যে গাছগুলো, ফুলের গাছগুলো নড়তেছে, বাতাস মাতাস কিছুই নাই এই সময়, দুপুরের সময় গাছ নড়ে কে। একটু খালি হালছি, মাজারা বেকা করছি, দেখি যে এই মহিলার অবস্থা খারাপ, মানে কাগজ চুপুর ঠিক নাই এ উপরে ওই। আচ্ছা, আমরা একটু দারোয়ানের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো এই পার্কের দারোয়ান। জি। তো আপনি এই চিপার ভিতরে এই তরুণীকে কেন নিয়ে আসছেন? দেখেন, আমি এই পার্কের দারোয়ান, আমার এই পার্কের সব কিছু দেখাশোনার দায়িত্বটা কিন্তু আমার উপরে, ঠিক আছে? তাইলে এই কোন গাছে কয়টা ফুল আছে, কোন গাছে কয়টা ফল আছে, এটাও কিন্তু আমাদের পার্কে সিসি ক্যামেরাতে দেখে, স্যারে দেখে, এই যে স্যারে দেখে। তো আমাদের এখানে নিয়ম আছে, যদি কোনো গাছে ফুল আপনি ছিঁড়েন আমাদের অনুমতি তো ব্যতীত, তাইলে মনে করেন আপনি 300 টাকা জরিমানা দিতে হইব। তো উনি অপরাধ করছে, উনি অপরাধী। ওনাকে বললাম যে আপনি একটা ফুল ছিঁড়ছেন, 300 টাকা জরিমানা হয়েছে, আপনি টাকাটা দিয়ে সয় সম্মানে চলে যান। উনি কিছুতেই টাকা দিতে রাজি হইতেছে না। তাইলে স্যারে যখন আবার বাগান দেখতে আসবো, তখন যদি দেখে যে গাছে একটা ফুল কম, তাইলে আমার কৈফিয়ত দিতে হইব, আমার বেতন থেকে টাকা কাটা যাইব। আর আমার বেতনটা যদি টাকা কাটা যায়, তাইলে আমার কি কষ্ট লাগবে না? আর আমিও মনে করেন বিয়ে শাদী করি নাই, তো মনে করেন কথায় আপনি মনে করেন যে গলে যায় না, অন্য লোক মানে কয় না দুষ্ট লোকের মিষ্টি কথা। ফুল ছিঁড়ছে, আমার অফিস আছে, হ্যাঁ স্যার যে অফিসে মানে। আচ্ছা, আমরা একটু তরুণীর সাথে কথা বলার আমার চেষ্টা কথা হইল, সব অপরাধের শাস্তির দায়িত্ব ওর কেন? ওরে কি আমি কইছি যে কেউ একটা ফুল ছিঁড়লে তার জন্য তারে তোর আড়ালে নেওয়া লাগবো, চিপাই নেওয়া লাগবো? আরে ফুল ছিঁড়ছে, ফুল ছিঁড়ার জন্য তার শাস্তি আছে 300 টাকা জরিমানা। 300 টাকা জরিমানা যদি না দেয়, সে ম্যানেজার হিসাবে আমার কাছে সে বিচার দেবে। অবশ্যই, তা না কইরা ও চিপাই নিয়ে আসছে। স্যার এক হাতে তালি বাজে না, উনি টেহা দিবার চাই নাই, মোড়ামুড়ি করছে। আমি কই তাহলে লোন ওইদিকে যাই, কই লোন যাই, তাহলে গাই গাই শোধ করে দিম, তাও টেহা দিয়ে না, জিগানো না। আচ্ছা, আমরা তরুণীর সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি যে এই ফুল ছেঁড়ার অপরাধে এই চিপার ভিতরে দারোয়ান নিয়ে আসছে, তো আপনি কেন আসলেন? আপু, আমি তো ইচ্ছা করে আসিনি, উনি আমার জোর করে টাইনে হাসড়াই নিয়ে আসছে, একটা তো ফুল ছিঁড়ছি দেখে। আপনি তো অন্য কাউকে জানাতে পারতেন। এখানে তো কেউ ছিল না, আমি অনেক চিল্লাচিল্লি, উনি আমার ভয় দেখাইছে, কয় আপনি যদি বেশি করেন ম্যানেজারে ডাক দিমু, ম্যানেজারে পুলিশ আইনা আপনারা ধরাই দিব। আচ্ছা, উনি তো বলতেছে যে আপনার নাকি মত ছিল এখানে, এটা কতটুকু সত্যি? বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি এখানে ঘুরতে আসছি, 1 টাকাও আমি নিয়ে আসি নাই। আপনার জামাই বিদেশ থাকে, আপনি কোন নাই এই কথা? ম্যাডাম, আমি একটা কথা বলি। আপনি থামেন। চরিত্রহীন না। নিজে তো এই জায়গায় জোর করে আমার এই গেট কিপার, আমার এই দারোয়ান কখনো মিছা কথা কয় না। যদি ওই মহিলা বইলা থাকে যে তার টাকার জন্য আমি মানে রাজি, তাহলে ওর যদি শাস্তি হয়, ওই মহিলার শাস্তি হইব। আমাদের একটা মান আচ্ছা, সম্মান আছে। অবশ্যই এটা ঠিক যে শাস্তি সে কেন পাবে, তাই সেও শাস্তি যোগ্য, কারণ এক হাতে কখনো তালি বাজে না। তো এরকমই একটা গল্প আমরা সাজাইছি শুধুমাত্র কিন্তু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এবং একটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কোনো এক পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।